আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও। পে স্কেলের যে হাঙ্গামা শুরু হয়েছে, পে স্কেল নিয়ে যে যে নাটকীয়তা তৈরি হচ্ছে, পে স্কেল না হওয়ার সম্ভাবনাই বেশি। আবার দেখা যাচ্ছে মানে ভাইরে, এটা একটা চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। পে স্কেল হয়ে যায়, এর ভিতরে মানুষ পে ফিক্সেশন করা শুরু করে দিয়েছে, কার বেতন কত বৃদ্ধি পাবে, কার বেতন কত হবে। মানে কি বলবো আসলে, আপনারা কি মানে এটা জিনিসটা বোঝেন আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পে স্কেল হচ্ছে না ভাই। এটা হলেও একটা মিরাক্কেল হবে। হাতে আছে আর 10 থেকে 15 দিন বা 20 দিন, এরপরে মনে করেন যে তারা চলে যাবে। তাহলে আপনারা মানে কিভাবে ভাবতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দিয়ে যাবে? এটা পসিবল না ভাই। আপনারা বাস্তব মানতে শিখেন, আবেগ নিয়ে কেন চলেন আপনারা? মানে আপনারা নিজেদের বেতন নিজেরা তৈরি করে ফেলতেছেন, আর ভুয়া কিছু ইউটিউবাররা আছে, হ্যাঁ, কিছু গণমাধ্যম আছে, তারা এই যে অহেতুক নিউজ গুলো প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। মানে এমন ভাবে তারা থাম্বনেল এবং হেডিং গুলো দিচ্ছে যে মনে হয় পে স্কেল হয়েই গেছে। পে স্কেল হয়েই গেছে, এখন হাতে পেয়ে গেছে, সবাই পে ফিক্সেশন করা শুরু করে দিয়েছে। আমার এত বেসিক ছিল, আমার স্টার্টিং বেসিক এত থেকে এত মাইনাস করলে কত হবে, এই এর পরে আমার এই ইনক্রিমেন্ট এই বর্তমান যে নতুন বেসিক হয়েছে তার সাথে যোগ করে আমার বেতন এত হবে। মানে টোটালে মনে করেন যে তারা একটা পর্যায়ে মনে করেন হিসেব করে মনে হয় যে টাকা পকেটে ঢুকাই ফেলা দিচ্ছে। ভাই আপনারা এই মিথ্যা আশা, মিথ্যা এই ধরনের কথা নিয়ে আপনারা মন ভরান কেন? এতে আপনাদেরই দুঃখ লাগবে ভাই। এই দুঃখ পাওয়ার তো কোনো দরকার নেই। সুতরাং পে স্কেল পেলে আপনারা, গেজেট জারি হলে আপনারা সবাই মানে জানতে পারবেন, বুঝতে পারবেন। সুতরাং এই মিথ্যা বিভ্রান্তিমূলক খবরের দিকে আপনারা কান দিয়েন না। সিলিয়ে কান নিয়ে গেছে এই কথাটা আপনারা শুনেন না, আগে কানে হাত দেন, তারপরে বিষয়টা উপলব্ধি করেন। তাই বাস্তব মানতে শেখেন। পে স্কেল এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হওয়ার সম্ভাবনা খুবই কম, নেই, নেই বললেই চলে। হাতে আর আছে 15 থেকে 20 দিন, এর ভিতর কিভাবে সম্ভব? আশা করি বাস্তবটা মানতে শিখবেন। ধন্যবাদ সবাইকে।